শেষ কথা হইছে আমি তোমারে ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে বোঝাও? আমি কি জোর করে ছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। আমি বুঝতেছি তোমার কষ্ট হইতেছে অনেক না। সরি, আমি আসলে থাকতে পারলাম না তোমার এই সময়। ভাঙা পড়বো না। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো, তুমি যদি শক্ত না থাকো, আন্টিরে কে সামলাবে বলো? আমি জানি কেমন লাগে এই সময়টা। আমার তো মা মারা গেছে না, আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। একটু শক্ত হও, হ্যাঁ, কান্নাকাটি করো না। শক্ত হওয়ার আর কিছু নাই। খুব তাড়াতাড়ি চলে আসবো। এই পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া তুমি কি ব্যস্ত? ও কি অবস্থা? এই তো। একটু ভিতরে যাবো। তোমার ফোন কি হয়েছে? আর বলো না, মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে, বুঝছো? ওই ঠিক করে নিচ্ছি, আমি বইটা ঠিক হবে না। নতুন কেনার টাকা এখন হাতে নাই, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারি নাই। কি অবস্থা? কতটা হয়েছে? ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এজন্য আমাকে খোঁজ নিতে পাঠাই গো। মেঘলা বাড়াইছে। মানুষের জীবন যে কখন কেমনি চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করলো না। হয় নাই হবে, পড়াশোনা তো করবো, পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো। তোমার ছাড়া খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মায়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মায়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরী জবার এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই। চল। আসসালামু আলাইকুম। তোমাকে ঘুরি একটা কি বিষয়ে? জবান এক আপনার। ওই চল। বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে। তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা তো জানার পর থেকে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক রাগারাগি করতেছে। এটা জানার পর থেকে চিল্লাই বলতে স্বাভাবিক। নস্তির আছে কেন? আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে। আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি করলে তুমি? বিয়া ঠিক করছো মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমার কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকায়, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি। পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। তো আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথার মানে কি? কথার মানে কিছু আর মানে বুঝবাও না। দেখো, আমার হাতে যত দূর সম্ভব যা করা দরকার আমি করব, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য না, মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। আমিও করব। আমি কি বলছি আমি করব না চেষ্টা? আমি তো চেষ্টা করবো বললামই, কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, ক্ষমা করে দিও মানে কি? কথা কো। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবো, চুপচাপ এনে বসে থাকবো আমি? চিল্লাচিল্লি করো না। আমি চিল্লাচিল্লি করবো আমি? কি করবো আমি? তুমি মানে কও। আমি তো 10 জনকে ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। আমি এগুলো কোনো কিছু আমি নিতে পারবো না, বুঝছো? তুমি তোমার বাবার সাথে কথা বলো, তারা যেমনি করে বুঝায় তারা বুঝাও। আমি কোনো কিছু জানতেই চাই না। মানে বিয়ে তো দূরের কথা, বিয়ের জন্য ছেলেও যেন সে না দেখ। আমি নিতে পারতেছি না এই জিনিসগুলো। তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। তোমা তোর আপার বিয়ায় এলাকার খেয়ে যেন দাওয়াত বাপ না দেয়। হ্যাঁ,
কাকা আমি তো অলরেডি পুরো এলাকায় তাও তো তোমার দেখছি না। একদম স্লোগান বানিয়েছিস। ওয়ালাইকুম আসসালাম। কেউ ভালো আছেন? আঙ্কেল, আমি মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম। একই কলেজে পড়তাম, একটু কথা ছিল। আমি জানি বাবা, তোমরা একসাথে পড়ি। আমি তোমার বাবার মৃত্যুতে গেছিলাম, কিন্তু ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলাপন, তোমাদের ভাবতে হবে বোঝা মুশকিল। কখন কোথায় যায় কিচ্ছু বলে না। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিয়েছিলাম, ধরে নাই। আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাইতেছে। আর কি বলবো বাবা, মাঝে মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। যেমন ভাব করতেছো কিছুই জানো না। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যোগী দেখতে এসেছিল, পছন্দ করেছে, কালকে বিয়ে হয়ে যেত। কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে, এই জন্য শুধু আংটি পরে চলে গেছে। কি বলতেছো? আমার একটা তো চলবা, এগুলো একটু বাসাতে বের করে দাও না, একটু কথা বলতাম। এটা কিভাবে সম্ভব বলো? একটাবার একটু যাও না। আমি কাউকে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কিন্তু আমি শিওর জানি না যে করতে পারবো কিনা। কর্ম মানে পুরো মহল্লাবাসী জানো জিনিসটারে একদম সব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে কি করো? ভাই আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। ওই মেয়ে বিয়ের পরে ঠিক থাকে কিনা এইটাই হলো তো দেখার বিষয়। ভাইয়া, ওই ছেলেটা আমি। দেখো এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মান ইজ্জত সম্মান জড়িত আছে। কেন তুমি শুধু শুধু ঢুকতেছো? আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমদামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর চেকবাটা আমি কাটলাম না। তুই এখানে এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা, ভাঙলে না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোন কথা? কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্রাজুয়েশন করব। তুমি আসো নাই, তোমার লেখাপড়াটা তুমি করো নাই, কিছুই করো নাই তুমি। আর কারোর জন্য কি কেউ বসে থাকে? হ্যাঁ, আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব বলো? অনেক তো হয়েছে, আর তো পারতেছি না আমি। বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? বাড়িতে এসে কি বলবো তোমারে? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে, তুমি বোঝো না? এমন কেন তুমি? এরকমই আমি। এতদিন প্রেম করছো, বুঝো নাই কেমন আমি? এখন এত কমপ্লেন করতেছো কেন? শোনো পলাশ, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি না। একটা মেয়ের জন্য এখন বিয়ের বয়সটা ঠিকঠাক আছে। আমার আব্বা যদি চিন্তিত হয় আমাকে নিয়ে, সেটা তারা দোষ দেই না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? আর আমার আব্বা যে কি পরিমাণ ঠান্ডা মাথার মানুষ, কি পরিমাণ মাইন্ড গেম খেলে, সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। যাই হোক, তুমি এগুলো বুঝবা না তুমি। শোনো, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ করবো না। তুমি এমন করো না। কি করতেছো এইসব? কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? সহজ স্বাভাবিক ভাষায় তো বলতেছি। একটা ইন্টার পার্সেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না, তাই না? আর কয়দিন পরই তো আমার ভার্সিটি শেষ। আমার পরিবার কেন মাইনে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস ছেলের সাথে বিয়ে দিতে? আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, না, নাই। তোমার আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, এইটাই যেটা দিয়া তোমার সারা জীবন চলতে হইব। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না। তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। তোমার
সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? হ্যাঁ, কেন আসছো? ডাকছি কারণ ভালোবাসি, লজ্জা করে না কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না। কেমনি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম, সময় পার করে ফেলাইছি। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে, আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কে বুঝাবে বলো? এগুলা আমার আসলে কিছু করার ছিল না। আম্মা একা তো, নাইলে আমি ঢাকায় চলে যেতাম, আমি গ্রাজুয়েশন করতাম, আম্মা যদি একা না থাকতো। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও। আমার শেষ কথা হচ্ছে আমি তোমার ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে? বোঝাও, আমি কি জোর করেছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। যেমন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মতো একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করবো। ওখানে আইসা খালি বলে যাও যে তুমি আমাকে ভালোবাসো। একবার যে বলছো ভালোবাসো না, এই কথাটা মিথ্যা। চলেই হবে। नाम ला